নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে চটজলদি তৈরি হয়ে যাওয়া এমনই একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ পনিরের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে। আর এই রেসিপিটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষ দিন ছাড়াও যে কোনো পুজো পার্বণের দিনেও রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটি তৈরি করতে আমি নিয়েছি 350 গ্রাম পরিমাণে ক্রিম পনির। এবার পনিরটাকে কেটে নেব। আমি এখানে পনিরটাকে একটু কিউব করে কেটে নেব। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন পনিরটাকে যে কোনো একটা সাইজে কেটে নিতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজের কিউব করেই পনিরটাকে কেটেছি। এতে পনিরটা রান্নার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না, আর এইভাবে পনিরটা কাটলে দেখতে বেশ ভালোই লাগে। তো পনিরটাকে কেটে নেওয়ার পর এবার নেক্সট আমি নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামের বোটার অংশটাকে সবার প্রথমে বাদ দিয়ে নেওয়ার পর ক্যাপসিকামের বীজের মতন অংশটাকে এভাবে বাদ দিয়ে ক্যাপসিকামটাকে একটু মোটা মোটা স্ট্রিপ করে কেটে নেব। আর তারপর এই প্রত্যেকটা স্ট্রিপকে একটু কিউব করে কেটে নেব। তো খুবই ইজি প্রসেস, আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না। আর এই একইভাবে সম্পূর্ণ ক্যাপসিকামটাকে কেটে নেওয়ার পর এবার একটা মিডিয়াম সাইজের টমেটো একই সাথেই কেটে নেব। তো এই টমেটোটা এরকম সরু ও লম্বা করে রাফলি টুকরো করে কেটে নেওয়ার পর এবার এই কেটে রাখা টমেটোগুলোকে আমি নিয়ে নেব ব্লেন্ডিং জারের মধ্যে। আর তাতে একে একে ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো কাঁচা লঙ্কা ও 4 টুকরো আদার স্লাইস। এবার এই আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর একটা পেস্ট তৈরি করে নেব। এছাড়াও সেকেন্ড পেস্ট তৈরি করতে ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেব 2 চা চামচ পোস্ত। এরই সাথে অ্যাড করে নেব 1 চা চামচ চালমগজ ও 10 থেকে 12টার মতন কাজু বাদাম ও 100 গ্রাম পরিমাণে টক দই। এবার এই পোস্ত, কাজু বাদাম ও চালমগজের একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার মেন রান্নাটা শুরু করব। আর তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 100 মিলি রিফাইন্ড অয়েল ও 2 চা চামচ ঘি। এবারেই তেল আর ঘিটা খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম অল্প পরিমাণে রেগুলার নুন। এবার এই কেটে রাখা পনিরগুলোকে একে একে দিয়ে দেব। আর এই নুনটা অ্যাড করার কারণে দেখবেন পনিরগুলো ফ্রাই করার সময় ফ্রাইং প্যানের নিচে কিন্তু একদমই লেগে যাবে না। তো এই পনিরের এক পিঠ ফ্রাই হতে হতে অন্য পাশে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব হালকা গরম জল ও হাফ চা চামচের মতন চিনি। এবারেই চিনিটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর অন্য পাশে পনিরের এক পিঠ মিডিয়াম টু লো ফ্লেমে হালকা ফ্রাই করে নেওয়ার পর পনিরগুলোকে হালকা হাতে উল্টে দিয়ে পনিরের অপর পিঠটাকেও একইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেব। আমরা এখানে পনিরটাকে কিন্তু খুব বেশি ফ্রাই করব না, মিনিমাম 1.5 থেকে 2 মিনিটের মতন পনিরটাকে ফ্রাই করব। কারণ পনির যদি খুব বেশি পরিমাণে ফ্রাই করা হয় তাহলে এর মধ্যে কিন্তু একটা চিউই ভাব চলে আসে। তো ফাইনালি পনিরগুলোকে মিনিট 2 সময় ধরে ফ্রাই করে নেওয়ার পর পনিরগুলোকে এবার তুলে রেখে দেব এই হালকা গরম চিনির জলের মধ্যে। এতে পনিরগুলো ভীষণই সফট থাকবে। তো পনিরটাকে ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে সেকেন্ড ব্যাচে কেটে রাখা ক্যাপসিকামটাকে ফ্রাই করে নেব। তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয়, কারণ ক্যাপসিকাম খুব বেশি ফ্রাই করলে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যায়। আর তাই মিডিয়াম ফ্লেমে ক্যাপসিকামটা জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন হালকা একটু ফ্রাই করে নিয়েই ক্যাপসিকামগুলোকে আমি তুলে রেখে দেব একটা
ডিশের মধ্যে। এবার গ্রেভির প্রিপারেশনের জন্য এই তেলেই ফোড়নে অ্যাড করলাম 3টে রেগুলার এলাচ, একটা দারচিনি স্টিক ও 2টো লবঙ্গ। এবার লো ফ্লেমে মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ড একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই এবার যে টমেটো, আদা ও কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, এবার সেই পেস্টটাকেই আমি দিয়ে দিলাম। সাথে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কোনো রকম হলুদের ব্যবহার কিন্তু আমরা করব না। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই টমেটো, কাঁচা লঙ্কা ও আদার পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব, যাতে পেস্টের মধ্যে থেকে টমেটো ও আদার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে কুক করে নেওয়ার পর পেস্টের মধ্যে থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করলেই এই পর্যায়ে অ্যাড করে নিতে হবে তৈরি করে রাখা পোস্ত, চালমগজ ও কাজু বাদামের পেস্টটাকে। এবার মিডিয়াম ফ্লেমে এই সমস্ত উপকরণ ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়েই গ্রেভিটাকে কুক হতে দেব। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু কোনোভাবে হাইতে রাখা যাবে না, কারণ যেহেতু গ্রেভির মধ্যে কাজু বাদামের পেস্ট ব্যবহার করা আছে, তাই গ্রেভির টেক্সচারটা অনেকটা থিক হওয়ার কারণে গ্রেভিটা কিন্তু পাত্রের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গ্রেভিটাকে মিডিয়াম ফ্লেমে কুক করতে করতেই আমি এই পর্যায়ে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নিলাম 1/2 চা চামচ চিনি। এবার চিনিটা গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে গ্রেভিটাকে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে, আর গ্রেভির কালারটাও আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার তাই এই পর্যায়ে অ্যাড করে নিলাম ভেজে রাখা ক্যাপসিকামটাকে ও একই সাথে অ্যাড করে নেব ভেজে রাখা পনিরগুলোকেও। এবার খুব হালকা হাতে নেড়ে চেড়ে পনির ও ক্যাপসিকামটা গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্রেভির সাথে পনির ও ক্যাপসিকামটাকে কুক হতে দেব মিনিমাম 1.5 থেকে 2 মিনিটের মতন। এবার সম্পূর্ণ 2 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবে সেপারেট হতে আরম্ভ করেছে। আর দেখুন গ্রেভির সাথে পনির ও ক্যাপসিকামটাও কিন্তু একদম পারফেক্ট কুক হয়েছে। এবার তাই সবশেষে এই গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য আমি অ্যাড করে নিলাম 2 কাপ পরিমাণে গরম জল। ঠান্ডা জলের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এবার ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। আর এই সম্পূর্ণ 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফাইনালি রান্নাটাকে কুক করে নিলেই আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ক্যাপসি পনির একদম রেডি। এবার তাই সবশেষে এসে অ্যাড করলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ ঘি ও 1/2 চা চামচ গরম মশলা পাউডার। এবার এই 3টে উপকরণ সম্পূর্ণ রান্নার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ক্যাপসি পনির লুচি, পরোটা, পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। আর এই রেসিপিটি নিরামিষ দিন ছাড়াও পুজো পার্বণের দিনেও কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।